আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আমার সম্পর্কে আরও বিস্তারিত আপনি তথ্য পেয়ে যাবেন। আপনি গুগল, ইয়াহু অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার তথ্যাদি আপনি পেয়ে যাবেন। ফিডব্যাক আছে, ওখানে থেকে আপনি লোকেশন ট্র্যাক করে আমার কাছে আসতে পারবেন। রোগী হলেই যে আসতে হবে এমন কোনো কারণ নাই। আমার চেম্বারে এসে আপনারা যদি একটু ভিজিট করে যান, একটু চা খেয়ে যান, তাতেও আমি অনেক খুশি হব। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু একটা কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে। আমরা মরির মতন ডে বাই ডে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ডক্টরের অ্যাডভাইস ছাড়া ডে বাই ডে আমরা একেবারে মোয়ার মতন মুড়ির মতন খাচ্ছি গ্যাস্ট্রিকের ওষুধ। তার ভিতরে এক সময় ছিল এসটি রিসিপ্টার ব্লকার, এখনও এসটি রিসিপ্টার ব্লকার এখনও আছে মার্কেটে, কিছু ব্যান্ড হয়ে গেছে। তার ভিতরে র্যানিটিডিন নে কার্সিনোমা করে, ক্যান্সার করে অনেক মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। ওই ক্যান্সারে অনেক মানুষ এই রেনিটিডিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক মানুষ মারা গেছে। এরপরে এই রেনিটিডিন ব্যান্ড হয়েছে। কেন এটা আরও আগে কেন ব্যান্ড হলো না? এরকমের বেশ কিছু এস টু রিসিপ্টার ব্লকার মার্কেটে আছে। আর প্রোটন পাম্প ইনহিবিটর এগুলো তো মার্কেটে আছেই। আর অল কাইন্ডস অফ প্রোটন পাম্প ইনহিবিটর ইজ হার্মফুল ইউর স্টোমাক। যত রকমের প্রোটন পাম্প ইনহিবিটর আছে এটা আপনার আমার দেহের জন্য ক্ষতিকর। কি কারণে ক্ষতিকর? এই প্রোটন পাম্প ইনহিবিটর এটার কাজ হলো আমরা ছাত্র জীবনে এটা স্টাডি করেছি। প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের স্টোমাকে একটা অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সংক্ষেপে আমরা HCl বলি। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে তৈরিতেই বাধা দেয়, এটাকে আসতে বাধা দেয়, যার পরিপ্রেক্ষিতে ওখানে স্টোমাকে বেশ কিছু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এগুলো কিন্তু জন্ম নেয়। আর যদি অ্যাসিডটা থাকতো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি থাকতো, তাহলে এগুলো আর ওখানে জন্ম হতে পারতো না। অ্যাসিডে কিন্তু ওদেরকে মেরে ফেলতো। যখন অতিরিক্ত পরিমাণে এই প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়া হয় তখন কিন্তু এই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যত রকমের জীবাণু আছে এগুলার গ্রোথ বেড়ে যায়। এগুলার গ্রোথ বেড়ে গিয়ে আপনার আমার ব্লাডে কিন্তু এগুলো চলে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনার আমার বড় ধরনের কিন্তু রোগ জড়তা হয়ে থাকে। আর দীর্ঘদিন পিপিআই খাওয়ার পরিপ্রেক্ষিতে অনেক লোক কিন্তু এখন কিন্তু জরিপে দেখা গেছে পিপিআই খাওয়ার পরিপ্রেক্ষিতে অনেক লোক কিন্তু ক্যান্সারে আক্রান্ত। স্টোমাকের অ্যাসিড নিউট্রালাইজ হয়ে গেছে, অ্যাসিড নাই। তো অ্যাসিড নাই, এর ক্ষতিকর প্রভাব যে কী এটা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট উনি এটা বুঝে, আমরাও এটা বুঝি। তো এর পরিপ্রেক্ষিতে আপনার ক্যান্সার সহ আরও বড় ধরনের সমস্যা হতে পারে। আপনি তাৎক্ষণিক মারাও যেতে পারেন। এবং এরকমেরই হচ্ছে ইদানিংকালে। আর যারা দীর্ঘদিন যাবৎ প্রোটন পাম্প ইনহিবিটর গ্রহণ করছেন, পিপিআই খাচ্ছেন, এই পিপিআই খাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের এ পর্যন্ত দেখা গেছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতন ভয়ঙ্কর রোগে তারা কিন্তু আক্রান্ত। হাড় ক্ষয়, হাড়ের যে ডেন্সিটি এটা তৈরিতে কিন্তু পিপিআই কিন্তু বাধা দেয়। H2 রিসেপ্টর ব্লকার এটা কিন্তু এই হাড়ের ডেন্সিটি তৈরিতে কিন্তু বাধা দেয়, যার পরিপ্রেক্ষিতে আপনি বিভিন্ন রকমের
হাড়ের সমস্যা, অস্থির বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু আপনি ভুগতেছেন। আমরা চিকিৎসকরা বেশি দরকার হলে যদি তার পরীক্ষা করে যদি পাই যে হেলিকোব্যাক্টার পাইলোরিডিয়া সে ডিউডেনাম আলসার বা গ্যাস্ট্রিক আলসারের রুগী, তাহলে তাকে আমরা ক্ষণস্থায়ী সর্বোচ্চ 15 দিনের জন্য বিভিন্ন রকমের প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে থাকি। তার ভিতরের যেগুলো সেফ, এগুলো প্রোটন পাম্পের ভিতরে আমি কতগুলো নাম বলবো, যেমন অমিপ্যারাজল, এখানে কিন্তু 2টা আইসোমার শো করে, 2টা আইসোমার শো করে। এখন আইসোমার কি এই জিনিসটা আবার আর একদিন একটা ভিডিওতে দেখাই দেব। হ্যাঁ, এরকমের কিছু কিছু প্রোটন পাম্প ইনহিবিটর আছে যেগুলো একটা আইসোমার শো করে, যেটা একটা ই আইসোমার, একটা এস আইসোমার, এই রকমের আইসোমার যেটা ওই একটা আইসোমার শো করে, এইটা কিন্তু অনেকটা কিন্তু নিরাপদ। তাই কোনটা নিরাপদ? এখন আপনার জন্য প্যান্টোপ্যারাজল নিরাপদ, না ইসোমিপ্যারাজল নিরাপদ, না ল্যান্সোপ্যারাজল নিরাপদ, না ডেক্সল্যান্সোপ্যারাজল নিরাপদ? এগুলো তো একজন ডক্টর জানে। আপনি ফার্মেসি থেকে এনে খাচ্ছেন, ওই ফার্মেসিওয়ালা তো এইগুলো সম্পর্কে কোনো দিন পড়বেও না, আর এগুলা তার ব্রেনে এগুলা ক্যাচ করার কথাও না। আপনি চাচ্ছেন আমাকে দাও প্যান্টোপ্যারাজল দাও, আমাকে ওমিপ্যারাজল দাও, আমাকে ইসোমিপ্যারাজল দাও, আপনি নিয়ে আসছেন, আপনি এরকমের মরির মতন একেবারে মুড ভরে ভরে খাচ্ছেন। আর এই খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি আপনার নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করতে যাচ্ছেন। তো এখনও সময় আছে, আপনি সতর্ক হয়ে যান, এগুলোকে আপনি না বলুন। আপনার অ্যাসিডের দরকার আছে। আমি যে সমস্ত খাবার খাই, মাছ খাই, মাংস খাই, হ্যাঁ, এগুলোকে কিন্তু ওই অ্যাসিড HCl যে আছে আমাদের স্টোমাকে, এগুলোকে কিন্তু ডাইজেস্ট করে। আমাদের পাকস্থলীতে যদি এই হাইড্রোক্লোরিক নামক অ্যাসিড যদি নাই থাকে, তাহলে এগুলোকে ডাইজেস্ট করবে কে? ডাইজেস্ট না হতে পারলে তো অটোমেটিক আমরা বিভিন্ন রকমের রোগ জড়তায় ভুগবো। আর বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক লোকজন বিভিন্ন রোগ জড়তায় ভুগছে। এই রোগ জড়তায় ভোগার কারণ কিন্তু এটাই, আমরা মুড ভরে মরির মতন PPI খাচ্ছি, H2 রিসেপ্টর ব্লকার খাচ্ছি, এটাই কিন্তু ক্ষতিকরের দিক। আবার কিছু কিছু ওই প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে আর একটা ক্ষতিকর ড্রাগ আমরা খেয়ে ফেলি, যেটাকে ওই খাবার ছোটা, সোডিবাইকার্ব, এইটা অ্যাড করা থাকে। এই খাবার ছোটা, এটা আপনার আমার যদি আমি খাই, তাহলে এই যে স্টোমাক ইন্টেস্টাইন আছে, এটা লেয়ারটাকে ক্ষয় করতে থাকে, যার পরিপ্রেক্ষিতে পারফোরেশন হতে পারে। পারফোরেশন মানে অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া। এই অন্ত্র ছিদ্র হওয়া ডে বাই ডে ইনক্রিজ করছে, ডে বাই ডে এই অন্ত্র ছিদ্র হয়ে যাচ্ছে। তার কারণ কিন্তু এই PPI প্লাস এই খাবার ছোটা, সোডিয়াম বাইকার্বনেট। এগুলোকে আপনারা না বলুন, ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ নিয়ে আপনি ওষুধ খান, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার রোগ জড়তা তত একটা থাকবে না। আর আপনি স্বেচ্ছায় ফার্মেসি থেকে এখন অহরহ চলছে এগুলো, এখন লক্ষ্য করছি ওই কি বলে এটাকে, মানে OTC ড্রাগ হয়ে গেছে, ওভার কাউন্টিং দ্য ড্রাগ, মানে OTC ড্রাগ যেটাকে বলে, OTC ড্রাগে রূপান্তরিত হয়ে গেছে PPI। মানে এগুলো এখন কন্ট্রোলের বাইরে, যার যার ইচ্ছা মতন শেষে কিনে নিয়ে খাচ্ছে। এভাবে খেয়ে ক্যান্সার সহ শরীরে বিভিন্ন রকমের রোগ জড়তা সে অটোমেটিক্যালি তৈরি করছে। এগুলো থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আপনি এগুলোকে না বলুন, আপনি ভালোভাবে লাইফস্টাইল কনজিউম করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদেরকেও আপনি ভালো রাখতে সক্ষম হবেন। সর্বোপরি কথা হলো, ডক্টরের অ্যাডভাইস ছাড়া
পিপিআইকে না বলুন, এবং বিভিন্ন ডক্টরকেও আমি উপদেশ দেব আপনারা 15 দিনের বেশি পিপিআই লিখবেন না। থ্যাংক ইউ অল।